এক সময়ের কথা, শ্যামপুর নামে একটি ছোট গ্রাম ছিল। এই গ্রামটি নদীর তীরে অবস্থিত ছিল। সেই গ্রামে বলরাম নামে এক ব্যক্তি বাস করতেন। বলরাম ছিলেন অত্যন্ত নিরীহ এবং সৎ হৃদয়ের মানুষ। বলরামের পরিবারে তার স্ত্রী মীরা এবং তার ছেলে রাকেশ রয়েছেন, যা মাত্র 2 মাস বয়সী। বলরামের নিজস্ব জমি নেই, সেই কারণেই সে গ্রামের হিসাবরক্ষকের কাছে কাঠুরিয়ার কাজ করে। কালের সময় ঠিক আছে ভাগ্যবান, আমি কাজে যাচ্ছি। তুমি রাকেশ আর বাড়িয়ে দেখাশোনা করো। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, আমি সব দেখব। আর হ্যাঁ, আজ আমি মুনিমজির গুদাম থেকে সব জিনিসপত্র বিক্রি করতে যাব, তাই আমি দুপুরের খাবারের জন্য বাড়ি আসতে পারবো না। তুমি কাউকে দিয়ে আমার খাবার পাঠিয়ে দিবে। এই বলে বলরাম মুনিমের বাড়িতে কাজে চলে যায়। তারপর যখন দুপুর হয়, আজ কাউকে দেখতে পাচ্ছি না তো, খাবারটা কার হাতে তুলে দেব? বাইরে খুবই রোদ। বেচারা রাকেশের বাবা এত পরিশ্রম করছে, অথচ কিছু না খেয়ে। কেউ নেই, যদি আমি এই খাবারের বাক্সটা ওর কাছে পৌঁছে দিই। হ্যাঁ। এই বলে বলরামের স্ত্রী মীরা নিজেই বলরামকে খাবার দেওয়ার জন্য বনের দিকে যান। কিন্তু বনের মাঝখানে তাকে একটি সাপ কামড়ায়। সাপ সাপ, আমাকে সাপে কামড়েছে। তার কণ্ঠস্বর শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে সে মারা যায়। একজন লোক বলরামের কাছে ছুটে আসে। বলরাম, ও বলরাম, মাত্র খবর পেলাম যে তোমার স্ত্রীকে সাপে কামড়েছে। কি? এই কথা শুনে হতবাক হয়ে গেল, আর সাথে সাথে সেখান থেকে চলে যায়। কিন্তু বলরামের স্ত্রীকে বাঁচানো গেল না। সব শেষ। মীরা, তুমি আমাকে আর রাকেশকে ছেড়ে চলে গেলে। এখন আমরা তোমাকে ছাড়া কিভাবে বাঁচব? না। স্ত্রীর মৃত্যুর পর বলরাম অত্যন্ত দুঃখের সাথে জীবনযাপন শুরু করেন। এভাবে অনেক বছর কেটে যায়। আর একদিন তার জীবনে সুখ আসে। বলরামের ছেলে রাকেশ এখন বড় হয়েছে। সে নন্দিনী নামে একটি মেয়ের সাথেও বিয়ে করে, আর সরকারি ভাতা পেলে সে ভালো চাকরি পায়, যার জেরে তার পরিবারে খুশির হাহাকার। বাবা রাকেশ, আজ আমি খুব খুশি। তোমার মা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমার জীবনের সব সুখ চলে গেছে, কিন্তু আজ আমি তোমাকে নিয়ে গর্বিত। এই নন্দিনী, এই নাও টাকা, আলমারিতে গিয়ে রেখে দাও। তো হাই ঈশ্বর, তুই এত টাকা কোথা থেকে পেলি? আমি জানি তুই কাজ করিস, কিন্তু তুই এত বেতন পাস না। সত্যি করে বল। ওই ছাড়ো না বাবা, এর কিচ্ছু না। বাবা ঠিকই বলছেন, বলো তো এত টাকা কোথা থেকে পেলে? আরে, এর কাছ থেকে নেওয়া ঘুষের টাকা। আর দেখো, আমরা শীঘ্রই অনেক ধনী হয়ে যাব। আমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি যে গ্রামে জন্মেছ, সেখানকার মানুষকে পাট করতে শুরু করেছ। তোমাকে এটাই শিখিয়েছি। বাবা, আজকাল ঘুষের যুগ।
যে যত বেশি ডাকাতি করবে সে তত বেশি এগিয়ে যাবে, আর যে ডাকাতি করে না সে পিছিয়ে যায়। তুমি বলো এতে কি ভুল? আমরা টাকা পাচ্ছি, তাই না? তুমি খুব ভুল কাজ করছো। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করে, কেবল সেই ব্যক্তি দীর্ঘকাল বেঁচে থাকে। আর যারা এইসব অবৈধ ব্যবস্থা করে মানুষকে লুটপাট করে, তারা জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারে না। আর কি? বাবা, আমাকে খুব বেশি উপদেশ দিও না। তুমি যদি আমাদের সাথে থাকতে চাও তাহলে থাকো, নইলে তুমি বাড়ি ছেড়ে কেমন চলে ছেলে যাও। যে তোমার বাবাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? যদি তুমি এই বাড়িতে থাকতে চাও তাহলে থাকো, নইলে চলে যাও। না না, তোমরা সবাই আমার জন্য নিজেদের সাথে লড়াই করো না। আমি এখান থেকে চলে যাচ্ছি। বলরাম খুব দুঃখিত হয়ে ওঠে, আর মনে মনে সে ভাবতে শুরু করে, যে ছেলেটিকে আমি জন্ম দিয়েছি, আজ সেই ছেলে আমার সাথে এমন আচরণ করেছে এবং আমাকে বাড়ি থেকে বের করে দিল। তারপর বলরাম ঘর থেকে বেরিয়ে যায়। তারপর পথে সে মুনিমজির সাথে দেখা করে। আরে বলরাম, তুমি কোথায় যাচ্ছ? বলরাম মুনিমজিকে সব খুলে বলে। এটা খুবই অন্যায়। বলরাম, যে ছেলেটিকে তুমি এত ভালোভাবে লালন পালন করেছ, সে তোমার সাথে এমন আচরণ করেছে। বলরাম, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আমার সাথে এসো। না না মুনিমজি, আমি এখানে থাকতে পারবো না। আমি দূরে কোথাও থাকব। এই বলে বলরাম সেখান থেকে চলে যান। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন মুনিমজি বলরামের সাথে দেখা করতে বনের কুঁড়ে ঘরে যায়। আরে বলরাম, কেমন আছো? দেখো কে তোমার সাথে দেখা করতে এসেছে। তারপর যখন বলরাম কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং তাকায়, তাই সে হতবাক হয়ে যায়। রাকেশ, নন্দিনী, তোমরা সবাই এখানে? বেব, আমাকে ক্ষমা করো, আমি তোমার কথা শুনিনি, তোমাকে অনেক খারাপ কথা বলেছি। দেখো, সরকার আমাদের ঋণের জন্য আমাদের বাড়ি কেড়ে নিয়েছে। এখন আমাদের থাকার জায়গাও নেই। বাবা, তুমি যা ইচ্ছা শাস্তি দাও, কিন্তু আমাকে কখনো তোমার কাছ থেকে কেড়ে নিও না। ঠিক আছে বাবা, তুমি এখন জীবনের শিক্ষা পেয়েছ। আর বাবা রাকেশ, সবসময় একটা কথা মনে রেখো, জীবনে যাই ঘটুক না কেন, একজন বাবা কখনোই তার সন্তানের কষ্ট দেখতে পারে না।